আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো একটা আইডির কুকি বের করা থেকে শুরু করে কিভাবে সাবমিট করবেন এবং গুগল শিটে কী কী রাখতে হবে কিভাবে রাখবেন এবং গুগল শিটটা কিভাবে জমা দেবেন। এটার ভিডিও আপনারা প্রতিদিন রাত 12টার পরে পেয়ে যাবেন। সকাল 10টা পর্যন্ত আপনার এটা 10টা 11টা পর্যন্ত জমা দেওয়ার সময় থাকবে, বা আমরা যদি টাইম চেঞ্জ করি তখন চেঞ্জ করব। তো প্রথমত কী করবেন, আমি একটা সাব অ্যাকাউন্ট খুলছি, এই যে মাত্র একটা সাব অ্যাকাউন্ট খুললাম। এগুলোর ভিডিও আপনাদের আলাদাভাবে দেওয়া আছে, এই জন্য আর এগুলো দিচ্ছি না। আমি জাস্ট ভাইবার ব্রাউজারে আইডিটা লগ ইন করতেছি। অর্থাৎ যে সাব অ্যাকাউন্টটা আমি খুললাম ওই সাব অ্যাকাউন্টের মেইল এবং পাস, কারণ সাব অ্যাকাউন্ট খোলার পর সেটিংয়ে গিয়ে তো আমরা একটা টেম্প মেল কানেক্ট দিই, তাই না? তো ওই টেম্প মেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। তো ভাইবার ব্রাউজারের একটা সেট আপ, এটা আমি আগের ভিডিওতে দেখাইছি, সুতরাং এই ভিডিওতে আর দেখাচ্ছি না। যদি কেউ না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো দেখে নিন। তো আমি এখান থেকে ইনস্টাগ্রামে যাব। এবার এখানে আমি টেম্প মেলটা এবং ওই পাসওয়ার্ডটা ইউজ করে আমি লগ ইনটা করবো। আপনি চাইলে আপনার সাব অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করেও কিন্তু আপনি লগ ইন করতে পারেন। আর লগ ইন করার সময় যখন এরকম কোড যাবে তখন আপনি আপনার ওই টেম্প মেল ওয়েবসাইটে চলে যাবেন। টেম্প মেল ওয়েবসাইটে গিয়ে আপনি এখান থেকে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে এখানে দেখবেন আর একটা মেল চলে আসবে, যে কোনো টেম্প মেলে যেতে পারেন আপনি, সমস্যা নেই। আর এটা হচ্ছে 163 497, 163 497। আচ্ছা, কন্টিনিউ। যদি কন্টিনিউ দেওয়ার পরে কিছুই না আসে দেন আর একটা কন্টিনিউ দিতে পারেন। এরকম যদি আসে তাহলে উপরে দেখেন একটা ব্যাক বাটন আছে। আচ্ছা দেখেন, এই যে উপরে এই যেখানে দেখেন একটা ব্যাক বাটন আছে, এই ব্যাকে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন আইডিটা লগ ইন হয়ে যাবে। দেখেন ব্যাগে ক্লিক করলাম, আইডি কিন্তু লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এরকম আসলে সেভ বা নট নাও যে কোনো একটা দিলেও হবে, সমস্যা নেই। এবার আপনি কুকি বের করবেন, তবে অবশ্যই মানে মাস্ট আপনি খেয়াল রাখবেন যে আপনার এখানে জানি অন্তত ন্যূনতম একটা ফলোয়ার থাকে। এই যেখানে দেখেন 5 লেখা আছে, এখানে জানি ন্যূনতম একটা থাকে, নতুবা কিন্তু আপনার আইডি ব্যাক চলে আসবে। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবেন। প্রয়োজনে আপনি এখানে আসার পরে যে কোনো একজনকে ফলো দিয়ে দিতে পারেন। ওকে, এবার কুকিটা কীভাবে কপি করবেন, ওই যেখানে দেখেন টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখেন লেখা আছে ভিউ কুকিজ, এই ভিউ কুকিজে ক্লিক করবেন। তারপর এই কুকিটা এখান থেকে জাস্ট কপি করবেন। এই যে কপি লেখাই আছে, দেখেন কপি লেখা আছে, এই যে কপি লেখা আছে, এখানে কপিতে ক্লিক করে কপি করে নেবেন। এবার এটা আমরা জমা দিব। তো এটা মিনিমাইজ থেকে কাটার দরকার নেই, এটা এইভাবে থাকুক আপাতত। আমরা এখান থেকে জমা দিতে যাব। তো জমা দেওয়ার জন্য আমাদের চ্যানেলে দেখবেন একটা ফাইল দেওয়া আছে, এই ফাইলের উপর যে ক্লিক করবেন, আমি দেখা। তো যেটা বলছিলাম, আমাদের চ্যানেলে এসে ফাইলের উপর ক্লিক করবেন। ফাইলের উপর ক্লিক করলে এরকম অনেক অপশন শো করবে আপনার সামনে। এখান থেকে মোরে ক্লিক করলেন, তারপর দেখেন ক্রোম ভাইবার ব্রাউজার আছে, আপনার যেটা মন চায় ওটা ক্লিক করবেন। চাইলে অলওয়েজ দিতে পারেন, তাহলে এই ফাইলে ক্লিক করলে আর এইগুলো আসবে না, ডিরেক্ট আপনার ওই ক্রোম বা ওই ব্রাউজারে চলে যাবে। আমি অলওয়েজ দিচ্ছি না, আমি জাস্ট ওয়ান্সে ক্লিক করলাম। দেখেন এটা ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন হয়েছে। এবার আপনার কাজ কি, এই প্রথম ঘরটা আপনি ক্লিক করবেন। এই প্রথম ঘরটায় ক্লিক করবেন, করে আপনি প্রথমে এখানে ইউজার নেমটা দিবেন। তো আপনার যে সাব অ্যাকাউন্ট, ওই সাব অ্যাকাউন্টের ইউজার নেমটা দিবেন। এবার একটা ডান্ডা দিবেন। ডান্ডা কোথায় পাবেন, আপনি আপনার কিবোর্ডের এই যে 1 2 3 লেখা আছে, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন আবার আপনার এই যে এবিসির উপরে যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন এই যে প্লাস চিহ্নের নিচে এই যে ডান্ডা। ঠিক আছে, অর্থাৎ এভাবে জাস্ট 1 2 3, তারপর হচ্ছে এই সমান চিহ্ন স্ল্যাশ, এই লেস দেন বা গ্রেটার দেন, এটার উপর ক্লিক করবেন। তারপরে ডান্ডাটা পাবেন, ডান্ডাটা দিবেন। এবার এখানে পাসওয়ার্ড, তো আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ক্লিপবোর্ড থেকে। ক্লিপবোর্ড না আসলে এখানে এই যে টিতে ক্লিক করবেন, তাহলে ক্লিপবোর্ড চলে আসবে। এই যেটা হচ্ছে ক্লিপবোর্ড, এখানে আপনি যত কপি করে রাখবেন 1 ঘন্টার মধ্যে সব থাকবে। এখানে ক্লিক করে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার আবার ডান্ডা বসাবো, তারপরে আমি কুকি বসাবো। এখান থেকে কুকিজটা বসাবো। কুকিজটা বসাইয়ে আপনি দেখেন এই যেখানে লেখা আছে কনভার্ট, এই কনভার্টে ক্লিক করবেন। নিচে দেখবেন আপনার আইডিটা শো করবে, মানে কনভার্ট হয়ে গেছে। এবার এখান থেকে পুশে ক্লিক করব। পুশে ক্লিক করার পরে নিচে চলে যাবেন, দেখেন এখানে লেখা আছে সাকসেস অন ফেল্ড 0 টোটাল 1, তার মানে আমার একটা সাকসেস হয়ে গেছে। আশা করি বুঝছেন। এই যে নিচে আমি আবার মার্ক করে দেখাচ্ছি আপনাদের, এই যে নিচে দেখেন সাকসেস অন ফেল্ড 0 টোটাল 1, তার মানে এটা সাকসেস হয়েছে। যদি সাকসেস অন না আসে তাহলে আপনি ওই ভাইবার ব্রাউজারে যাবেন, চাইলে রিফ্রেশ মারতে পারেন, বা আইডিটা লগ আউট করে আবার লগ ইন করে আপনি আবার নতুন কুকি দিয়ে আপনি এখানে সাবমিট করতে পারেন। ঠিক আছে, অথবা ইউজার নেমটা চেঞ্জ করে সাবমিট করতে পারেন। এই যে ভাইবার ব্রাউজার যদি আপনি মিনিমাইজ থেকে কেটে দেন, আপনি যদি ওই সেটিংটা করে রাখেন যেটা আমি করতে বলছিলাম, তাহলে কিন্তু আপনার এটা অটো ক্লিয়ার ডাটা হয়ে যাবে। তো আগে এখানে সাবমিট করবেন, তারপরে ক্লিয়ার ডাটা মারবেন। এবার যদি আপনি রিফ্রেশ মারেন তাহলে এমনিতেও এই আইডিটা কাটে যাবে। তো বারবার আপনার আমার চ্যানেল আসতে হবে না, আপনি ক্রোমে একবার ওপেন করে রাখলে এটা আপনার কিন্তু সারাদিনই থাকবে। এবার আসেন গুগল শিটে কী রাখবেন এটা দেখাই। তো গুগল শিটে আসবেন, প্লাস চিহ্নে ক্লিক করবেন, নিউ স্প্রেডশিট একটা শিট নেবেন। নেওয়ার পরে প্রথম ঘরে, একদম প্রথম ঘরে আপনি রাখবেন ইউজার নেম, যে ইউজার নেমটা আপনি সাবমিট করলেন ওইটা রাখবেন ইউজার নেম। পরে ঘরে রাখবেন পাসওয়ার্ড, যেটা আপনি পাসওয়ার্ডটা ইউজ করছেন। যদি পাসওয়ার্ড একই রকম হয় তাহলে বারবার রাখতে হবে না, আমি একটু পরে দেখাচ্ছি। এবার এখানে রাখবেন কুকিজ, যেহেতু কপি করা আছে কুকিজটা রেখে দিবেন জাস্ট, যেহেতু কপি করা আছে রাখতে 2 3 সেকেন্ড সময় লাগতে পারে। এই হচ্ছে আপনার ফাইল ফরম্যাট। এবার যদি পাসওয়ার্ড একই রকম হয় তাহলে পাসওয়ার্ডটা কপি করবেন, সরি পাসওয়ার্ডটা কপি করবেন, নিচের দাগটা ধরে টান দিবেন। এবার এই সিলেক্ট করার মধ্যে ক্লিক করে
পেস্টে ক্লিক করবেন, সেম পাসওয়ার্ডটা বসে যাবে। আর এই 2 নাম্বার ঘরে গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আপনার টেলিগ্রামের নামটা লিখতে হবে। আপনি আপনার টেলিগ্রামের নাম লিখবেন, ঠিক যেভাবে আপনার টেলিগ্রামের নাম লেখা আছে ঠিক সেমভাবে নাম লিখবেন। অনেকে কী করে, বোকামি করে টেলিগ্রাম ইউজার নেম দিয়ে দেয়, মানে আপনার টেলিগ্রামের নাম এবং ইউজার নেম এই পার্থক্যটুকু আপনি জানেন না। আপনি তো এখানে সেম নামটা দিয়ে দিবেন, আপনার নাম যাই হোক, ধরেন এমডি রিয়াদ ইসলাম, আপনার নাম এমডি রিয়াদ ইসলাম দিলেন, দিয়ে টিক মার্কে ক্লিক করলেন। কত সময় লাগে এগুলো বসাইতে ভাই? এই যে কপি করলেন, টান দিলেন, পেস্ট করলেন, বসে গেল। বারবার বসানো লাগতেছে না। এবং এই সেম নামটা এই শিটে যেটা দিয়েছেন প্রয়োজনে এটা কপি করবেন। কপি করে আমার ফর্মে যখন আপনি আপনার শিটটা জমা দিবেন, ওই ফর্মে লেখা আছে টেলিগ্রামের নাম লিখুন, তখন এইটা এখান থেকে কপি করে প্রয়োজন এখানে পেস্ট মেরে দিবেন। তারপরে এখানে আর ওইখানে জানি প্রত্যেকটা অক্ষর সেম থাকে, যাতে আমার রিপোর্ট বানাইতে সুবিধা হয়। তো এরপরে এই শিটটা কখন জমা দিবেন, কীভাবে জমা দিবেন, এটা নিয়ে চ্যানেলে ভিডিও দিয়ে দিব। আপনার এটা এই ভিডিওতে আর বলতেছি না। সবাই ভালো থাকেন, আশা করছি জমা দিতে পারতেছেন। এভাবে করে আপনি আপনার আইডিগুলো জমা দিবেন। যদি আমরা টেলিগ্রাম বটের মাধ্যমে জমা নিতে পারি, তাহলে টেলিগ্রাম বট চালু করব, তখন আপনাদের এই জমা দেওয়াটা আরও সহজ হবে। আপাতত ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।